দর্শক, এখন আর মাস গুনতে হচ্ছে না, এখন সপ্তাহ গুনতে হচ্ছে। সপ্তাহ শেষে দেখা যাচ্ছে যে প্রবাসী আয়ের পরিমাণ বিপুল পরিমাণ বেড়েছে। 3 সপ্তাহে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়েছে। প্রথম আলো এই রিপোর্টটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যে 3 সপ্তাহে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়ে গেছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম 21 দিনে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়ে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় এর আগে কখনো আসেনি। গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই $200 কোটি বেশি প্রবাসী আয় এসছে, $200 কোটি গড়ে। তবে এবার 3 সপ্তাহে প্রবাসী আয় এলো $200,72,30,000। তার মানে $200 কোটি ছাড়িয়ে গেছে। স্বাভাবিকভাবে যদি মাস শেষ হয় আরও এক সপ্তাহ, তার মানে $250 কোটি হবে। এটা নিঃসন্দেহে বলা যায় রেকর্ড। কেন এই ঢল নেমেছে এর কিছু কারণ কেউ কেউ বলছেন যে বাংলাদেশে যেহেতু ডলার সংকট, সুতরাং ডলার পাঠাচ্ছে প্রবাসীরা। এক হচ্ছে যে তারা সরকারকে সাপোর্ট করছে ব্যাংকিং চ্যানেলে। অন্যদিকে হচ্ছে ডলার পাঠানো, অর্থাৎ এখানে ডলার কেনা বেচা করলে লাভও হবে, সেই কারণে হয়তো প্রবাসীরা ডলার পাঠাচ্ছে বেশি করে। তবে সেই হিসাবটা ঠিক বাংলাদেশ ব্যাংকের হিসাবে আসে কিনা আমি নিশ্চিত না। প্রবাসী আয়ের এই জোরালো প্রবাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুদ বা রিজার্ভ গতকাল সোমবার দিন শেষে দাঁড়িয়েছে $2,498 কোটি। তার মানে $2,500 কোটি দাঁড়িয়েছে দিন শেষে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $2,016 কোটি। দীর্ঘদিন পর BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভ $2,000 কোটি ছাড়া, মানে তাদের যে ন্যূনতম যে হিসাব, সেই হিসাবটা অতিক্রম করে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ডিসেম্বর মাসের প্রথম 21 দিনে প্রতিদিন গড়ে $9,55,82,300 দেশে এসছে। গত 3 সপ্তাহে প্রতিদিন যে পরিমাণ প্রবাসী আয় এসছে, রেমিটেন্সের এমন প্রবাহ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। অথচ সামনে এমন না যে ঈদ তো, রোজা রমজান দেরি আছে এখনো, সেইটা এখনো শুরু হয়নি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে $7,33,16,000। আর গত বছর ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল গড়ে $6,63,75,333। ডিসেম্বরে যে প্রবাসী আয় দেশে এসছে তার $61,31,00,000 এসছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসছে $7,73,50,000। সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসছে $131,16,20,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসছে $51,60,000। একক ব্যাংক হিসেবে 21 দিনে সর্বোচ্চ প্রবাসী আয় এসছে ইসলামী ব্যাংকের মাধ্যমে $27,54,20,000। এরপর সর্বোচ্চ প্রবাসী আয় এনেছে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। যাই হোক, এখানে যেটা প্রবাসী আয় দেশে আসার এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিটেন্স $250 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন চলতি মাসের মধ্যে পুরনো আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্সের ডলারের জন্য বেশি দাম দিচ্ছে, ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। অর্থাৎ কোনো 124 টাকা, 124 টাকা 18 পয়সা, 124 টাকা 70 পয়সা, 125 টাকা 60 পয়সা দরে তারা পাচ্ছেন। ফলে এই বাড়তি একটা রেট পাওয়ার কারণে তারা উদ্বুদ্ধ হচ্ছেন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য। সেই কারণেও হয়তো রেমিটেন্সের পরিমাণটা বেড়ে গেছে এবং সামনে এই ধারা আরও বাড়বে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।